আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ আমি আপনাদেরকে চুলায় কিভাবে চকলেট কেক তৈরি করবেন সেটাই তৈরি করে দেখাবো। খুবই সহজভাবে এটা তৈরি করতে পারেন আপনারা বাসায়। আমরা জানি বাচ্চারা খুবই পছন্দ করে চকলেট কেকটা, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। তো আমরা বড়রা যে করি না তা না, আমরা বড়রাও কিন্তু খুব পছন্দ করি। তো খুবই সহজভাবে সহজ কিছু উপকরণ দিয়েই বাসায় এত সুন্দর একটি কেক তৈরি করে ফেলতে পারেন। তো চলুন তাহলে দেখি আমি এটা কিভাবে তৈরি করব। তো এখানে আমি একটি বোল নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3টে ডিম। অবশ্যই ডিমগুলা ফ্রিজ থেকে 15-20 মিনিট আগে বের করে রাখবেন যদি ফ্রিজে থাকে। আর এখানে আমি 3টে ডিম দিয়ে করব আজকে। আপনারা চাইলে কম বেশি করতে পারেন, সমস্যা নেই। তো এখন আমি ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। অবশ্যই ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেবেন, কারণ এটার উপরেই কেকটা নির্ভর করবে কতটা সুন্দর হবে। তো আমি ভালো করে একটু সময় নিয়ে ফেটিয়ে নিলাম। তো আমি এখানে দিয়ে দিব 1 কাপের মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। কেউ যদি একটু মিষ্টি কম খান তাহলে কম দিতে পারেন, কেউ একটু বেশি মিষ্টি খেলে বেশি দিতে পারেন। তো এখন আমি ডিমটা চিনিটাকে ভালো করে একটু সময় নিয়ে ফেটিয়ে নেব। আমি এটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ফেটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে না যাবে। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। তো আমি এটাকে ভালো করে একদম ফেটিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার চিনিটা ডিমটা গলা হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিব তেল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন। তো আমি এখানে তেলটা দিয়ে দিলাম, 1 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে একটু ফেটিয়ে নেব। তো আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। দিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। তো আমার এখানে উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো ময়দা। তো এখানে 1 কাপের মতো ময়দা দিয়ে দিলাম। আমি সবগুলো উপকরণই একটু চেলে নেব, তার জন্য একটু চালনির উপরে আমি নিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দেব আমি 1/2 কাপের মতো কোকো পাউডার। কোকো পাউডারটা অবশ্যই একটু ভালো ব্র্যান্ডের দেখে নিতে হবে, তা না হলে কিন্তু কেকটা ভালো লাগবে না। অবশ্যই এটা খেয়াল রাখবেন। তো এখানে দিয়ে দিলাম আমি বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো গুঁড়ো দুধ। দিয়ে আমি সবগুলো একটু ভালো করে একটু চেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেন আমি চেলে নিলাম। তো এখন আমি এটাকে মিশিয়ে নেব। চালার ফলে হয় কি, কেকের ব্যাটারটা খুবই সফট হবে, খুবই সুন্দর থাকবে। তো আমি এটাকে হালকা হাতে একটু মিশিয়ে নেব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কারণ এটা খুবই মজার হয় কেকটা। তো আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি।
আর দর্শকের মাঝখানে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে ফেলবেন, আর যারা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আমার রেসিপিগুলো কীরকম লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম, তবে এখানে আমার একটু ব্যাটারটা ঘন হয়ে গেছে, তার জন্য আমি একটু দুধ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে পাতলা করে নিচ্ছি। এখানে আপনাদের লাগতেও পারে আবার নাও লাগতে পারে, অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। দেখুন আমি কিন্তু একটু দুধ দিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পানি ইউজ করতে পারেন, তবে দুধটা দিলে ভালো হয়। তো এখানে আমার আরেকটু লাগবে, সেজন্য দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 3 চামচের মতো দুধ ব্যবহার করেছি। আপনাদের একটু কম বেশি লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর অবশ্যই এটা হালকা হাতেই নাড়তে হবে, বেশি চাপাচাপি করতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে। তো আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো এখন যেই সসপ্যানটার মধ্যে আমি তৈরি করব চুলায়, সেটার মধ্যে আমি পেপার কেটে ভালো করে বিছিয়ে নিয়েছি। আমার আগের আরেকটা রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি কিভাবে এই কাজটা করেছিলাম। তো আমি এখন এর মধ্যে ভালো করে কেকটাকে সেট করে নেব। অবশ্যই উপর থেকে ঢালবেন, তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আমি এটাকে আস্তে আস্তে করে পুরোটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি একটু টেপ করে নিচ্ছি। তো এখন আমি এটাকে তৈরি করতে চলে যাব। চুলায় এরকম আমি একটি প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো হাইটে একটু গরম করে নেব। তো আমার এটা গরম হয়ে গেছে। এখন আমি কেকের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সসপ্যানটা, ওইটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটার মুখটা বন্ধ করে দিলাম। এখন চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে মিডিয়াম লো একদম রাখতে হবে। আর অবশ্যই এটা কিন্তু বাড়ানো যাবে না চুলার আঁচটা, তাহলে কিন্তু ভালো হবে না। তো দেখতে পাচ্ছেন আমি এটা প্রায় 40 মিনিট পর ফিরে এসে আমি চেক করে নিলাম। আমার কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি কেকটাকে একটা ডিশে ঢেলে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে নিয়ে নিচ্ছি। তো এইভাবে অবশ্যই কাজটা করবেন। তো এখন আমি সাইড থেকে কাগজগুলো খুলে নেব। আমি সবসময় বাসায় এইভাবেই তৈরি করে থাকি, তার জন্য আপনাদের সাথে এইভাবেই শেয়ার করলাম। খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন, খুবই সফট একটি কেক। তো আমি হালকা একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো। এখানে আমি চকলেট একটু গালিয়ে নিয়েছিলাম। তো এখন আমি এটা উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু পরিবেশন করে নেব। যেহেতু আমার বাচ্চারা এইভাবে খেতে একটু পছন্দ করে, সেজন্য আমি এভাবেই করে দিই ওদেরকে সব সময়। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে পুরোটাই দিয়ে দিলাম। এটা একদম আপনাদের পছন্দ অনুযায়ী করবেন, যে যেরকম সাজাতে চান। আমি জাস্ট আমার বাচ্চাদের খুশির জন্য এইভাবে করে থাকি। তো এখানে আমি কিছু চকলেট পাউডার গুঁড়ো করে রেখেছিলাম, উপর থেকে দিয়ে দিচ্ছি। তো আমি এখন এটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটু কেটে শেয়ার করব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেকটা, আর কতটা সফট হয়েছে।
যদি পরিমাণগুলো ঠিক মতো দিতে পারেন তাহলে আপনাদের কেকটাও আমার কেকটার মতনই হবে। আর অবশ্যই ট্রাই করতে পারেন, খুবই সুন্দর হয় কিন্তু। তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, অবশ্যই ট্রাই করতে পারেন। তো এই যে আমার তৈরি হয়ে গেল আমার চকলেট কেক। তো আশা করি আপনারা সবার ভালো লেগেছে আমার রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।